সিরাজের দুটো তোষাখানা ছিল, একটা বাইরে প্রাসাদের বারমহলে, সেখানে মাত্র 2 কোটি টাকা পাওয়া গেল। ভেতরে একটা ইনার চেম্বার ছিল, সেইটার ব্রেক থ্রু ছিল নবকৃষ্ণের কাছে। 4 জন লোক মিলে লুট করলো প্রাসাদটা। ওয়ান অফ দেম ওয়াজ নবকৃষ্ণ। নবকৃষ্ণ লুটের বখরা পেলেন, ফলে কলকাতায় ফিরলেন যে নবকৃষ্ণ 25 বছর বয়সের, সে কিন্তু কোটিপতি, এবং 18th সেঞ্চুরির কোটিপতি। এবং বলা হয় যে 12টা নৌকো ভর্তি স্বর্ণালঙ্কার, এবং তুই ছিলি, গুনে দেখেছিস? না, গুনে দেখিনি আমি, সবই যেগুলো এগুলো মিথ, এগুলো লোককথা। 12টা ছিল না 16টা ছিল, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কোটিপতি হয়ে ফিরছে। তখন লোকে যদি 5 টাকা মাইনে পেত, তাহলে দুবেলা ভাত মাছ খেয়ে তারপরে সেটা হালকা টাকার তোষক বানাতে পারত। সেই আমলে কোটি টাকার ওপর নিয়ে বকরা পেলেন। এত ফুর্তি হলো। আমাদের এই দুর্গাপুজোটাকে আমরা মা মাথার ওপর থাকুন, জয় জগদম্বা তং মায়ারূপিণী দুর্গে, কিন্তু এটা ধর্মীয় জাগরণ নয়, এটা পুরোপুরি একটা প্রশাসক, যাকে আমি সহ্য করতে পারি না, তাকে উৎখাত করে ফেলার পর সেই প্রশাসকের যে প্রাক্তন অপোজিশন, তাদের পৈশাচিক বিজয় উৎসব, বিজয় উল্লাস।